হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু নাম বলে শোনাবো যে নাম ছেলে এবং মেয়ের মিলিত নাম, এক কথায় বলতে গেলে জোড়া নাম। এখন মনে করুন আপনার দুটো সন্তান রয়েছে, একটা ছেলে একটা মেয়ে। যে সমস্ত খাস করে যমজ বাচ্চাগুলো হয় তাদের ক্ষেত্রে এই নামগুলো কিন্তু প্রচন্ড উপকারী। আজকের ভিডিওতে আমি আপনাদের 50+ নাম বলে শোনাবো মুসলিম ছেলে মেয়েদের নাম, যে নামটা মিলিত নাম। যেরকম মনে করুন মারুফ, মারুফা, আমিন, আমিনা, এই ধরনের আমি 50+ নাম বলে আপনাদেরকে শোনাবো। আজকের ভিডিওতে আমি আপনাদের যে 50টা নাম বলে শোনাবো তার বাইরেও যদি কোনো নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেবো। প্রত্যেকটা নামেরই কিন্তু একটা করে ব্যাখ্যা হয়। সব নামের ব্যাখ্যা বলতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, তাই ব্যাখ্যাগুলো আমি বলছি না। আজকে আমি আপনাদের শুধুমাত্র ছেলে মেয়েদের নাম, অবশ্যই মুসলিম ছেলে মেয়েদের, আর তার সঙ্গে তার অর্থগুলো বলে শোনাবো। চলুন না দেরি না করে শুরু করা যাক আর দেখে আসা যাক মুসলিম ছেলে মেয়েদের নাম। একই রকমের নাম ছেলে ও মেয়ে, একই রকম ছেলে ও মেয়ের নাম যদি আমরা কথা বলি তাহলে এক নম্বরে আসছে মারুফ আর মারুফা। মারুফ নামের অর্থ হলো ভালো কাজ, সৎ ও প্রশংসনীয় কাজ যা সমাজে স্বীকৃত। আর মারুফা নামের অর্থ হলো ভালো ও প্রশংসনীয়, গুণাবলী সম্পন্ন নারী, সৎ কাজের প্রতীক। এই হলো মারুফ আর মারুফা নামের অর্থ। এবার যদি আমরা 2 নম্বরে চলে যাই, সেখানে আমরা পাচ্ছি দুটো নাম, একই রকমের নাম, মারুফ আর মারুফি। যেখানে মারুফ নামের অর্থ হলো ভালো কাজ, সৎ ও প্রশংসনীয় কাজ, আর মারুফি নামের অর্থ হলো ভালো গুণাবলী সম্পন্ন নারী। তারপর যদি আমরা 3 নম্বরে চলে যাই, সেখানেও আমরা মুসলিম ছেলে মেয়েদের সুন্দর একটি নাম পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমিন ও আমিনা। যেখানে আমিন নামের মানে হলো বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত ব্যক্তি, আর আমিনা নামের মানে হলো বিশ্বস্ত ও সৎ নারী। তারপর যদি আমরা 4 নম্বরে চলে যাই, সেখানেও দুটো মুসলিম ছেলে মেয়েদের নাম পেয়ে যাচ্ছি সুন্দর অর্থ সহ, সেটা হচ্ছে আমিন ও আমিনী। যেখানে আমিন নামের অর্থ হলো বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত ব্যক্তি, আর আমিনী নামের অর্থ হলো বিশ্বস্ত ও সৎ নারী। তারপর 5 নম্বরে আমরা সুন্দর মুসলিম ছেলে মেয়েদের নাম পেয়ে যাচ্ছি, আপনারা রাখতে পারেন, সেটা হচ্ছে সালিম ও সালিমা। যেখানে সালিম নামের অর্থ হলো সুরক্ষিত, শান্তিপূর্ণ, সৎ ব্যক্তি, আর সালিমা নামের অর্থ হলো শান্তিপূর্ণ ও সৎ নারী। তারপর 6 নম্বরে আসছে আমাদের সুন্দর অর্থপূর্ণ নাম মুসলিম ছেলে মেয়েদের, সালিম ও সালিমি। যেখানে সালিম নামের অর্থ হলো সুরক্ষিত, শান্তিপূর্ণ, সৎ ব্যক্তি, আর সালিমি নামের অর্থ হলো শান্তিপূর্ণ ও সৎ নারী। তারপর 7 নম্বরে আমাদের হামিদ ও হামিদা। হামিদ ও হামিদা একটি খুব সুন্দর নাম, আপনারা রাখতে পারেন। যেখানে হামিদ নামের অর্থ হলো প্রশংসিত, ধন্যবাদ প্রাপ্য ব্যক্তি, আর হামিদা নামের অর্থ হলো প্রশংসিত ও ধন্য নারী। তারপর 8 নম্বরে আসছে হামিদ ও হামিদি। যেখানে হামিদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি, আর হামিদি নামের অর্থ হচ্ছে প্রশংসিত ও ধন্য নারী। তারপর 9 নম্বরে আসছে খালিদ ও খালিদা। এটাও খুব সুন্দর একটি অর্থপূর্ণ নাম। খালিদ নামের অর্থ হলো চিরস্থায়ী, অনন্তকালীন, আর খালিদা নামের অর্থ হলো চিরস্থায়ী, গুণাবলী সম্পন্ন নারী। তারপর 10 নম্বরে আসছে ফারিদ ও ফারিদা। যেখানে ফারিদ নামের অর্থ হলো অনন্য, অনন্য প্রতিভা সম্পন্ন ব্যক্তি, আর ফারিদা নামের অর্থ হলো অনন্য ও প্রতিভাবান নারী। তারপর 11 নম্বরে আসছে ফারিদ ও ফারিদি। এখানে ফারিদ নামের অর্থ হলো অনন্য ব্যক্তি, আর ফারিদি নামের অর্থ হলো অনন্য প্রতিভার নারী। তারপর 12 নম্বরে আসছে মাজিদ ও মাজিদা। এটাও খুব সুন্দর অর্থপূর্ণ নাম। যেখানে মাজিদ নামের অর্থ হচ্ছে মহামান্বিত বা মহান, আর মাজিদা নামের অর্থ হচ্ছে মহামান্বিত ও গুণী নারী। তারপর 13 নম্বরে আসছে রশিদ ও রাশিদা। যেখানে রশিদ নামের অর্থ হলো সঠিক পথ প্রদর্শক, বিচক্ষণ, আর রাশিদা নামের অর্থ হলো বিচক্ষণ ও জ্ঞানী নারী। 14 নম্বরে আসছে রশিদ, রশিদি। এটাও কিন্তু খুব সুন্দর ছেলে মেয়েদের নাম। রশিদ নামের মানে হলো বিচক্ষণ ব্যক্তি, আর রাশিদি নামের মানে হলো জ্ঞানী ও বিচক্ষণ নারী। তারপর 15 নম্বরে আসছে নাসির ও নাসিরা। এটাও খুব সুন্দর, অনেকেরই আমাদের আছে আশেপাশে। যেখানে নাসির নামের মানে হলো সহায়ক, রক্ষাকারী,
আর নাসিরা নামের মানে হলো সহায়ক ও সুরক্ষিত নারী। 16 নম্বরে আসছে নাসির ও নাসিরি। এটাও খুব সুন্দর একটি নাম, যেখানে নাসির নামের মানে হলো রক্ষাকারী ব্যক্তি আর নাসিরি নামের মানে হলো রক্ষিত ও সহায়ক নারী। তারপর 17 নম্বরে আসছে সাকির ও সাকিরা, যেখানে সাকির নামের মানে হলো কৃতজ্ঞ ধন্যবাদ জানানো ব্যক্তি আর সাকিরা নামের মানে হলো কৃতজ্ঞ ও ধন্য নারী। তারপর 18 নম্বরে আসছে সাকির ও সাকিরি, যেখানে সাকির নামের মানে হলো কৃতজ্ঞ ব্যক্তি আর সাকিরি নামের মানে হলো ধন্য ও কৃতজ্ঞ নারী। তারপর 19 নম্বরে আসছে কামিল ও কামিলা, যেখানে কামিল নামের মানে হলো সম্পূর্ণ নিখুঁত ব্যক্তি আর কামিলা নামের মানে হলো নিখুঁত ও পূর্ণাঙ্গ নারী। তারপর 20 নম্বরে আসছে কামিল ও কামিলি, এখানে কামিল নামের মানে হলো সম্পূর্ণ ব্যক্তি আর কামিলি নামের মানে হলো পূর্ণাঙ্গ ও নিখুঁত নারী। তারপর 21 নম্বরে আসছে আরিফ আর আরিফা, এটাও খুব সুন্দর ইসলামিক ছেলে মেয়েদের নাম, যেখানে আরিফ নামের মানে হলো জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি আর আরিফা নামের মানে হলো জ্ঞানী ও বুদ্ধিমান নারী। 22 নম্বরে আসছে হাফিজ ও হাফিজা, যেখানে হাফিজ নামের মানে হলো রক্ষাকারী নিরাপদ রাখার ব্যক্তি আর হাফিজা নামের মানে হলো সুরক্ষিত ও রক্ষাকারী নারী। তারপর 23 নম্বরে আসছে সাইদ ও সাইদা, যেখানে সাইদ নামের মানে হলো সুখী ধনী ও ভাগ্যবান ব্যক্তি আর যেখানে সাইদা নামের মানে হলো সুখী ও ভাগ্যবান নারী। তারপর 24 নম্বরে আসছে জাহিদ ও জাহিদা, যেখানে জাহিদ নামের মানে হলো ত্যাগী সদাচারী ব্যক্তি আর জাহিদা নামের মানে হলো ত্যাগী ও সদাচারী নারী। তারপর 25 নম্বরে আসছে নাইম আর নাইমা, এখানে নাইম নামের মানে হলো শান্তিপূর্ণ বা সুগম জীবনযাপনকারী আর নাইমা নামের মানে হলো শান্তিপূর্ণ ও মধুর নারী। তারপর 26 নম্বরে আসছে রফিক ও রফিকা, যেখানে রফিক নামের মানে হলো সহৃদয় বন্ধুপ্রিয় ব্যক্তি আর রফিকা নামের মানে হলো বন্ধুত্বপূর্ণ সহৃদয় নারী। তারপর 27 নম্বরে আসছে মালিক ও মালিকা, যেখানে মালিক নামের মানে হলো অধিপতি বা নেতা আর মালিকা নামের মানে হলো নেত্রী ক্ষমতাশালী নারী। তারপর 28 নম্বরে আসছে সাবির আর সাবিরা, এটাও খুব সুন্দর ইসলামিক ছেলে মেয়েদের নাম, যেখানে সাবির নামের মানে হলো ধৈর্যশীল ব্যক্তি আর সাবিরা নামের মানে হলো ধৈর্যশীল ও সহিষ্ণু নারী। তারপর 29 নম্বরে আসছে আজিজ ও আজিজা, এটাও খুব সুন্দর একটি ইসলামিক নাম, যেখানে আজিজ নামের মানে হলো প্রিয় মর্যাদাশীল ব্যক্তি আর আজিজা নামের মানে হলো প্রিয় ও মর্যাদাশীল নারী। তারপর 30 নম্বরে আসছে হাসান ও হাসানা, এটাও খুব সুন্দর ইসলামিক মেয়েদের ছেলে মেয়েদের নাম, যেখানে হাসান নামের মানে হলো সুন্দর চমৎকার ব্যক্তি আর হাসানা নামের মানে হলো সুন্দর চমৎকার নারী। 31 নম্বরে আসছে হাসান ও হাসিনা, যেখানে হাসান নামের মানে হলো সুন্দর ব্যক্তি আর হাসিনা নামের মানে হলো সুন্দর মনমুগ্ধ নারী। 32 নম্বরে আসছে হুসাইন এবং হুসাইনা, এটাও খুব সুন্দর ইসলামিক ছেলে মেয়েদের নাম, যেখানে হুসাইন মানে হচ্ছে সুদৃশ্য ও সুন্দর ব্যক্তি আর হুসাইনা নামের মানে হচ্ছে সুদৃশ্য ও সুন্দর নারী। 33 নম্বরে আসছে আলী ও আলিয়া, যেখানে আলী নামের মানে হলো মহান উচ্চ মর্যাদার ব্যক্তি আর আলিয়া নামের মানে হলো মহান ও মর্যাদাশালী নারী। তারপর 34 নম্বরে আসছে ইমরান ও ইমরানা, যেখানে ইমরান নামের মানে হলো সমৃদ্ধ উন্নত জীবনযাপনকারী আর ইমরানা নামের মানে হলো সমৃদ্ধ ও উন্নত জীবনধারী নারী। তারপর 35 নম্বরে আসছে আদনান ও আদনানা, তার মানে হচ্ছে আদনান নামের মানে হচ্ছে স্থায়ী স্থিতিশীল ব্যক্তি আর আদনানা নামের মানে হচ্ছে স্থায়ী ও দৃঢ় নারী। তারপর 36 নম্বরে আসছে রায়ান আর রায়ানা, যেখানে রায়ান নামের মানে হলো সুষম সুন্দর ও সাফল্যময় ব্যক্তি আর রায়ানা নামের মানে হলো সুন্দর ও সাফল্যময় নারী। 35 নম্বরে আসছে আমান ও আমানা, যেখানে আমান নামের মানে হলো শান্তি ও নিরাপদ ব্যক্তি আর আমানা নামের মানে হলো শান্তিপূর্ণ ও নিরাপদ নারী। তারপর 38 নম্বরে আসছে আমান ও আমানি,
যেখানে আমান নামের মানে হলো শান্তি ও নিরাপদ ব্যক্তি, আর আমিনী নামের মানে হলো নিরাপদ ও শান্তিপূর্ণ নারী। 39 নম্বরে আসছে ফাহিম ও ফাহিমা। এটাও খুব সুন্দর একটি ইসলামিক ছেলে মেয়েদের নাম, যেখানে ফাহিম নামের মানে হলো বুদ্ধিমান বোধশক্তি ব্যক্তি এবং ফাহিমা নামের মানে হলো বুদ্ধিমান ও বোধশীল নারী। তারপর 40 নম্বরে আসছে নাজিম ও নাজিমা, যেখানে নাজিম নামের মানে হলো সফল, সৎ ও প্রশংসনীয় ব্যক্তি। নাজিমা নামের মানে হলো সফল ও প্রশংসনীয় নারী। 41 নম্বরে আসছে স্বামী ও সামিয়া। এটাও খুব সুন্দর একটি ইসলামিক ছেলে মেয়েদের নাম, যেখানে স্বামী নামের অর্থ হলো উচ্চতর মহান ব্যক্তি, আর সামিয়া নামের অর্থ হলো উচ্চতর ও মহৎ নারী। তারপর 42 নম্বরে আসছে আসিফ ও আসিফা, যেখানে আসিফ নামের অর্থ হলো শক্তিশালী সাহসী ব্যক্তি, আর আসিফা নামের অর্থ হলো শক্তিশালী ও সাহসী নারী। 43 নম্বরে আসছে রাকিব বা রাকিবা, রাকিব ও রাকিবা, যেখানে রাকিব নামের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ সচেতন ব্যক্তি, রাকিবা নামের অর্থ হচ্ছে সচেতন ও তীক্ষ্ণ নারী। 44 নম্বরে আসছে তাহির বা তাহিরা, তাহির ও তাহিরা, যেখানে তাহির নামের মানে হলো পবিত্র ও নির্মল ব্যক্তি, আর তাহিরা নামের মানে হলো পবিত্র ও শুদ্ধ নারী। 45 নম্বরে আসছে মুনির ও মুনিরা, যেখানে মুনির নামের মানে হলো আলো ছড়ানো ব্যক্তি, আর মুনিরা নামের মানে হলো আলোকিত ও দীপ্তিময় নারী। 46 নম্বরে আসছে বাসির ও বাসিরা, যেখানে বাসির নামের মানে হলো প্রজ্ঞাবান, দেখার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, আর বাসিরা নামের মানে হলো প্রজ্ঞাবান ও জ্ঞানী নারী। 48 নম্বরে আসছে সালেহ এবং সালেহা, সালেহ ও সালেহা, এখানে সালেহ নামের মানে হলো সৎ ন্যায়বান ব্যক্তি, আর সালেহা নামের মানে হলো সৎ ও ন্যায়বান নারী। 48 নম্বরে আসছে নাসের ও নাসেরা। এটাও খুব সুন্দর ইসলামিক ছেলে মেয়েদের নাম, যেখানে নাসের নামের মানে হলো সহায়ক রক্ষাকারী ব্যক্তি, আর নাসেরা নামের মানে হলো সহায়ক ও রক্ষিত নারী। 49 নম্বরে আসছে জুবায়ের এবং জুবায়েরা, যেখানে জুবায়ের নামের মানে হলো নেতা, সাহসী ও দূরদর্শী ব্যক্তি, আর জুবায়েরা নামের মানে হলো সাহসী ও দূরদর্শী নারী। আর 50 নম্বরে আসছে মানওয়ার ও মুনওয়ারা, মুনওয়ার ও মুনওয়ারা। মুনওয়ার নামের মানে হলো আলোক ছড়ানো দীপ্তিমান ব্যক্তি, আর মুনওয়ারা নামের মানে হলো আলোকিত ও দীপ্তিময় নারী। এই ছিল 50টি জোড়া নাম ছেলে মেয়েদের জন্য, খাস করে মুসলিম ছেলে মেয়েদের জন্য। এর মধ্যে অনেক নামের ভিডিওর বিস্তারিত ভিডিও আমার করা আছে, আপনারা গিয়ে একবার আমার প্লেলিস্টগুলো চেক আউট করে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যে 50টি নাম উপহার দিলাম, এর মধ্যে কোন নামটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে, কোন নামটি আপনার মন ছুঁয়ে গেছে, আর কোন নামটি আপনার রয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আমরা খুবই খুশি হব। এরকমই আরও সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আবার কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে। বাই।